বারুইপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ এক বিশাল মিছিল বের হয় কদম্বগাছি অঞ্চলে। এদিনের এই মিছিল বের করে কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিল বের হয়, মিছিলে ছিল বেশ অসংখ্য মানুষ এই মিছিলে যোগদান করেন এবং মোমবাতি মিছিলের মাধ্যম দিয়ে এই মিছিল সম্পন্ন হয়। এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকের হাতেই মোমবাতি রয়েছে এবং সঙ্গে ছিল স্লোগানও। তাদের এই স্লোগানের মধ্যে দিয়ে তাদের মিছিল বের হয় এবং মিছিলের স্লোগান একটাই, যেমন অভয়াকাণ্ডে ছিল জাস্টিস ফর আরজিকর, তেমনি এখানে জাস্টিস ফর বারুইপুর স্লোগান তুলে তারা এই ঘটনার তদন্ত চেয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পেরেছে। শুভেন্দু অধিকারীকে তারা জানিয়েছেন যে এই ঘটনার জন্য যারা দোষী তাদের যেন শাস্তি দেওয়া হয়, এই আবেদন করেই তাদের এই মিছিল চলেছে। মিছিল শুরু হয়েছে কদম্বগাছি থেকে, কদম্বগাছি পঞ্চায়েত অব্দি মিছিল হয়। মিছিলের শেষে কংগ্রেসের নেতারা তারা বক্তব্য রাখে। বক্তব্য কি বলছেন আসুন শুনে নিই। মূলত আজকে আমরা শুধু জাস্টিস ফর বারুইপুর নয়, আপনারা আমাদের ব্যানারে দেখতে পেয়েছেন আমরা একটা ক্যান্ডেল লাইট র্যালি করেছি কদম্বগাছি টাকি রোড, ইসলামপুর বরোদা ব্যাংক হইতে কদম্বগাছি পঞ্চায়েত পর্যন্ত। আমরা এখানে শুধু জাস্টিস ফর বারুইপুর অথবা রিমি খাতুনের জাস্টিসের জন্য আমরা এই ক্যান্ডেল লাইট মোমবাতি মিছিল করিনি। আমরা করেছি যে তামান্না, অভয়া এবং রিমি খাতুন সহ আমার এই পশ্চিমবঙ্গের সুপল্লমণ্ডিত মাটিতে যে বা যারা যে সমস্ত নৃশংসভাবে ধর্ষণ হয়েছে সেই ধর্ষকদের দাবিতে, শাস্তির দাবিতে আজ কদম্বগাছি অঞ্চল কংগ্রেস কমিটি মাঠে নেমেছে এবং এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করেছে। আমরা মাননীয় বর্তমান পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে সেই সরকারের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। তিনি একটি কথা বলেছিলেন যে আমি সরকারে আসার পর বা আমাদের সরকার আসার পর যদি কেউ ধর্ষণ করে থাকে তাহলে তাকে সকালে তুলবে, বিকেলে খরচ করবে। আজ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ধর্ষক, সেই ধর্ষকদের এখনো পর্যন্ত কিন্তু শাস্তি হয়নি। আজ অভয়ার যারা ধর্ষক তারা কিন্তু বিচার পায়নি এবং যে সমস্ত তামান্না থেকে শুরু করে আমার এই পশ্চিমবঙ্গের মাটিতে যে সমস্ত যারা ধর্ষণ হয়েছে তারা কিন্তু আজও পর্যন্ত বিচার না পেয়ে তারা কিন্তু রয়েছে। তাই আমাদের ভারতবর্ষের সংবিধান, সর্ববৃহৎ লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন, এই সংবিধানের মধ্যে আমরা আমাদের যে সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ আমরা সকলেই হব। যারা ধর্ষণকারী, যারা ধর্ষক, সেই ধর্ষকদের শাস্তির দাবিতে। আমাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে লজ্জার বিষয় এটাই যে ধর্ষকদের হয়ে আজ যারা পক্ষে যারা থাকছে, যারা ধর্ষকদের হয়ে কথা বলছে তারাও কিন্তু সমান ধর্ষক। তাই এই কদম্বগাছি অঞ্চল কংগ্রেস সর্বদা সংগ্রামের পথে। যারা নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত তাদের জন্য সংগ্রাম চালিয়ে যাবে জাতীয় কংগ্রেস, এটাই আমাদের অঙ্গীকার। কংগ্রেসের কোনো প্রতিনিধি দল বারুইপুরে রিমি খাতুনের বাড়িতে পৌঁছাবে কি? অবশ্যই ইতিমধ্যেই পৌঁছেছেন। আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ একাধিক কর্মীবৃন্দ এবং টিম নির্যাতিতার বাড়ি ইতিমধ্যেই তারা গিয়ে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ রিমি খাতুনের যারা ধর্ষক তাদের কি শাস্তি চাইছে? আমরা চাই যে যারা ধর্ষক, একজন পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, সে হতে পারতো একজন ডাক্তার, হতে পারতো একজন আইএএস আইপিএস অফিসার, হতে পারতো একজন সমাজ সেবিকা, হতে পারতো একজন শিক্ষিকা। সেই শিক্ষিকার যে বাঁচার অধিকার, সেই বাঁচার অধিকার কেড়ে নিয়েছে যারা, তাদের তীব্র প্রতিবাদ জানাই, তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই এবং তারা যেন অবিলম্বে শাস্তি পায় তার দাবিতে কদম্বগাছি অঞ্চল কংগ্রেস কমিটি আজ এই মোমবাতি মিছিল, ক্যান্ডেল লাইট র্যালি তারা করেছে। আমার নাম শেখ ওয়াসিম আক্তার, কদম্বগাছি অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট।